এশিয়ান টেলিভিশনের ডিজিটাল লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের মাঝিটারি এলাকা এবং নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর এলাকার এই যে মধ্যবর্তী একটি স্থান, সেটি হচ্ছে ফুলকুমার নদীর কাছেই। এখানে আমি একটি এর আগে চোখ গেল 2025 সালের 14ই ডিসেম্বর একটি লাইভ করেছিলাম। সেটি হচ্ছে যে এই যে বিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিলটিতে একটি ড্রামের ভেলা ছিল। এই ড্রামের ভেলায় করে এখানকার দুই পাড়ের হাজারো মানুষ কিন্তু বহু কষ্টে যাতায়াত করতেন এবং বিশেষ করে যে দুপাড়ের যে কৃষকরা রয়েছেন তাদের যে উৎপাদিত পণ্যগুলো আনা নেওয়া করতে এদিক সেদিক, সেগুলোও কিন্তু অনেক কষ্ট করে নিয়ে যাওয়া আসা করতো। বিশেষ করে এখানকার যে রোগী যারা ছিল, অসুস্থ মহিলা কিংবা অন্যান্য রোগী, তাদেরকে কিন্তু হাসপাতালে যাওয়া আসা নিয়েও কিন্তু অনেকটা ভোগান্তি হতে হতো এবং তাদেরকে কিন্তু দুর্ঘটনার শিকার হতে হতো। এখানকার আমি স্থানীয় লোকদের সাথে কথা বলেছি যে ওই সময় কিন্তু যে দুই পাড়ের শিক্ষার্থী যারা ছিলেন তারা স্কুলে যাতায়াত করতে পারতেন না, তারা দুর্ঘটনার শিকার হতেন। কিন্তু এই যে আমরা গত 14ই ডিসেম্বর সংবাদটি প্রকাশ করার পরে, এশিয়ান টেলিভিশনের ডিজিটালে লাইভ করার পরে কিন্তু স্থানীয় প্রশাসন, ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের নজরে আসে এবং সেই নজরে আসার কারণেই উপজেলা নির্বাহী অফিসার এবং প্রকল্প বাস্তবায়ন অফিসার তারা কিন্তু এখানে একটি বরাদ্দ দেন, 5 লাখ টাকার একটি বরাদ্দ। এই বরাদ্দ দেওয়ার পরে কিন্তু একটি কাঠের ব্রিজ নির্মিত হয়। এই কাঠের ব্রিজ নির্মিত হওয়ার পরেই কিন্তু সুবিধা ভোগ করতে থাকেন দুপাড়ের মানুষ এবং যে কারণে কিন্তু তাদের অনেক দুর্ভোগগুলো কমে যায়। তো এখানে আমি স্থানীয় ইউপি সদস্য রয়েছেন, আন্ধারিঝাড় ইউনিয়নের একজন ইউপি সদস্য হোসেন হাবিব আরিফ, ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে এই যে ব্রিজটি আপনারা নির্মাণ করলেন, কেন নির্মাণ করলেন এবং এখানকার মানুষের যে দুর্ভোগগুলো ছিল তারা কতটা উপকৃত হয়েছেন, আপনি একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে এখানের যে দুর্ভোগগুলো আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের লোকজন যারা রতনপুর এবং নাগেশ্বরী, ভ্রুঙ্গামারী যাতায়াত করে, এই ব্রিজের কারণে ইনশাল্লাহ অনেক দুর্ভোগ কমে গেছে এবং মানুষ অল্প সময়ে নাগেশ্বরী থেকে ভ্রুঙ্গামারী যোগাযোগ ব্যবস্থা এটা খুব সহজেই এখন মানুষ যাতায়াত করতে পারতেছে এবং এখানে আমাদের পিআইও মহোদয় এবং ইউনো মহোদয় আমাদের এই সুদৃষ্টি দেওয়ার কারণে এই কাঠের ব্রিজটা হয়েছে এবং আমি আমার চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে থেকে আমরা এই কাজটা করেছি। সামনে আমরা সরকারের কাছে আমার একটা অনুরোধ এবং এই আপনাদের এশিয়ান টিভির কাছে আমার একটা অনুরোধ, যাতে এইটা উপর মহল পর্যন্ত গিয়ে এবং স্থায়ী একটা ব্রিজের এখানে একটা প্রসেস করা যায়। সরকারের প্রতি আমার এইটাই আবেদন। এর আগে তো এই যে সংবাদটি প্রকাশ হয়েছে সেই ব্যাপারে একটু বলবেন যে আসলে আসলে আপনাদের এই প্রচারের কারণে, এই আপনাদের এই পেজের কারণে আসলে আমরা এই ব্রিজটি পেয়েছি। অত্যন্ত এই এলাকার মানুষ আপনাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ জানাইতেছে এবং আমিও আমার গ্রামবাসী এবং ওয়ার্ডের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের এই এশিয়ান টিভিকে। ধন্যবাদ ইউপি সদস্য মহোদয়। যেটি বলছিলেন যে দুপাড়ের কিন্তু হাজার হাজার মানুষ এই ফুলকুমার যে নদী আছে এই দুপাড় কিন্তু মানুষ যাতায়াত করতেন। তো যে কারণে কিন্তু যে দুর্ভোগগুলো যে তারা ভোগান্তি থেকে তারা রেহাই পেয়েছেন, এজন্য কিন্তু তিনি এশিয়ান টিভিকে ধন্যবাদ জানিয়েছেন। তো আমি এখানকার স্থানীয় আরেকজনের সাথে কথা বলবো যে আসলে কেমন উপকৃত হয়েছেন আপনারা এই যে কাঠের ব্রিজটি নির্মাণ হওয়ার পরে এবং আপনারা পরবর্তীতে এই কাঠের বৃষ্টি থেকে আপনারা কি চাচ্ছেন আসলে এটা স্থায়ীভাবে সমাধানের জন্য, একটু আপনি বলবেন। আসলে যখন এটা যখন এটা ব্রিজ ছিল না, যখন আগে একটা ড্রামের ভেলা ছিল, তখন আমরা যে শিক্ষার্থীরা আছি, মানে এই পাশে একটা স্কুল আছে আর ওইদিকে একটা মাদ্রাসা আছে, দুই পাশেই মানে শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরা যে শিক্ষার্থীরা আছি এরা পার হইতে অনেক কষ্ট হইতো আর কি, অনেক দূর ঘুরে যাওয়া লাগতো, অনেক সময় এমন হইতো যে আমরা পার হইতে পারতাম না। তো এখন এর আগে এশিয়ান টিভিতে একটা নিউজ হয়েছিল যে ব্রিজের জন্য। তো এখন একটা কাঠের ব্রিজ হওয়ার পর থেকে এখন আমাদের যারা শিক্ষার্থীরা আছি অনেক ভালো হয়েছে যাতায়াতের জন্য। আর যারা আমাদের এখানে চাচা ভাইয়েরা যারা কৃষক আছে তারা অনেক দূর দিয়ে আগে ঘুরে যাইতো। এখন এই ব্রিজ হওয়ার পর থেকে যে যারা পণ্য যারা নিয়ে আসে, এই দুই পাশে যে বাজার আছে
এখন আমাদের অনেক সহজ হয়েছে এটা এই ব্রিজ হওয়ার জন্য। আমরা আমাদের এই গ্রাম থেকে বা যারা শিক্ষার্থীরা আছি, আমাদের আকুল আবেদন সরকারের কাছে এই এশিয়া টিভির মাধ্যমে যে এখানে যেন একটা স্থায়ী ব্রিজ হয়, তাহলে আমাদের আরও অনেক ভালো হবে আর কি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এই দুপাড়ের কিন্তু প্রায় ৫টি ইউনিয়নের মানুষ কিন্তু এই ব্রিজের যে কাঠের ব্রিজটি আছে, এই কাঠের ব্রিজ দিয়েই কিন্তু এখন চলাফেরা করছে বা করবেন, এবং এর আগেও কিন্তু ভোগান্তি নিয়ে তারা কিন্তু চলাফেরা করত। তো এখানকার স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা দাবি করছেন যে এখানে একটি শুধু কাঠের ব্রিজ নয়, এখানে যাতে একটি স্থায়ীভাবে ব্রিজ নির্মাণ হয়, যাতে চিরতরে তাদের দুঃখ লাঘব হয়, এমনটাই তারা কিন্তু প্রত্যাশা করছেন। তো আমি আম ভুরুঙ্গামারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সবুজ কুমার গুপ্ত, তার সাথে কথা বলেছি। তিনিও কিন্তু এশিয়ান টিভিকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদেরকে বিশেষ করে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন যে দুপাড়ের মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে, এবং পরবর্তীতে তারা একটি ব্রিজ করবেন এমন কিন্তু আশ্বাস তারা দিয়েছেন।